এসবে সত্যজিৎ রায় পড়লেন বিপদে। কাতারে কাতারে লোক পাগলের মতো আসতে শুরু করলো। বেশ কয়েকজন আহত আর একজন তো গুরুতরভাবে জখমও হয়। বাংলা সিনেমার ইতিহাসে মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার। শেষ জীবন পর্যন্ত এমন জনপ্রিয়তা ধরে রাখতে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কেউ পারেননি। তাই উত্তম কুমারের কোনো বিকল্প আগেও ছিল না, আর এখনও হবে না। বিপুল জনপ্রিয়তা থাকায় উত্তম কুমার ইচ্ছে করলেও সাধারণ মানুষের মতো ফুটপাত থেকে গোলাপ কিনতে পারতেন না। আবার ওকে নিয়ে শুটিং করার সময়ও থাকতো কাতারে কাতারে ভিড়। সেই ভিড় সরিয়ে শট নিতে পরিচালককে নাজেহাল হতে হতো, বিপদে পড়তে হতো। এমন একটা ঘটনা আজ শোনাবো। সিনেমার নাম চিড়িয়াখানা, পরিচালক সত্যজিৎ রায়, উত্তম কুমার ব্যোমকেশ বক্সির চরিত্রে। 1966 সালের অক্টোবর মাস চিড়িয়াখানা ছবির শুটিং শুরু করেছেন সত্যজিৎ রায়। বামুনগাছিতে শুটিং শুরু করেন। শুটিং স্পটটা ছিল পাঁচিল ও বাগানে ঘেরা একটি বাড়িতে, চারপাশে অনেক গাছ। তাই উত্তম কুমার যে শুটিংয়ে আছেন তা প্রথম দিকে লোক জানাজানি হয়নি। শুটিংও খুব নির্বিঘ্নে হচ্ছিল, কিন্তু যখন সবাই জানতে পারলো সেখানে উত্তম কুমার শুটিং করছেন, কাতারে কাতারে লোক পাগলের মতো আসতে শুরু করলো। শুটিং দেখার জন্য বাড়ির পাঁচিলের উপর লোক উঠে বসলো, যেমন সবাই ব্যালকনি থেকে ছবি উপভোগ করে। এসবে সত্যজিৎ রায় পড়লেন বিপদে। এত হট্টগোল তাদের বোঝালেও শোনে না, ফলে সাউন্ডে গোলমাল হতে থাকলো। অন্য লোকের গলা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তার উপরে ছবির শট নেওয়ার জন্য দেওয়ালের ওপর যে ক্যামেরা তুলবেন তাতেও বিপত্তি। তাহলে যেসব লোক ভিড় করেছিল তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চলে আসছিল। সব থেকে আশ্চর্যের ব্যাপার, দাঁড়িয়ে যারা দেখতে পারছিল না তারা গাছের উপর চড়তে লাগলো। এমনকি বয়স হতে বাদ সাধল না, বেশ বয়স্কা মহিলাকেও গাছে তুলে দিয়ে মহানায়ককে একবার অন্তত দেখার সুযোগ করে দেওয়ার জন্য পাশের লোকজন সাহায্য করলো। এমন সময় শুটিং দেখার আশায় একটা গাছের ডালে এত বেশি লোক চড়ে বসলো, ওই গাছের ডাল আর ভার সহ্য করতে না পেরে হঠাৎই মরমর করে ভেঙে পড়ল ওই বাগানের মধ্যে। তারপর যা হয়, বেশ কয়েকজন আহত আর একজন তো গুরুতরভাবে জখমও হয়। ভাগ্যের সঙ্গে ছিলেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, কারণ তিনি ডাক্তার ছিলেন এবং ওর সঙ্গে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও ছিল। তিনি আহতদের প্রাথমিক চিকিৎসা করলেন। শুধুমাত্র যে গুরুতর আহত হয়েছিল তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। আসলে উত্তম কুমারের মতো স্টার ইন্ডাস্ট্রিতে একজনই আছেন। হ্যাঁ, উত্তম কুমারকে নিয়ে কাজ করতে গিয়ে এরকম বিপদে পড়তে হতো ঠিকই, কিন্তু দিনের শেষে সিনেমাটা মানুষ হল ভর্তি করে দেখত। সত্যজিৎ রায় উত্তম কুমারের স্মরণ সভায় বলেছিলেন, এখানে স্টার কথাটা কখনো ছিল না, স্টার কথাটা এসেছে হলিউড থেকে। হলিউডের অর্থে দর্শকদের মনে একটা বিশেষ জায়গা অধিকার করে কর্তৃত্ব করা, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে উত্তম ছাড়া আর কেউ পারেনি। পুরুষদের মধ্যে তাকে একমাত্র সত্যিকারের স্টার বলা যেতে পারে। একদিকে তুখর অভিনয়, অন্যদিকে মানুষকে চুম্বকের মতো কাছে টানা, এই রেয়ার কম্বিনেশনটা উত্তম কুমারের ছিল বলেই আজও তিনি আমাদের ম্যাটিনি আইডল। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আমাদের এই সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।